বাবা তোমার হায়াত তো 80 বছর হয়েছে, তুমি বাঁচবা আর কতদিন? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না কতদিন বাঁচবে সে, আর কেউ বলতে পারবে না। সে বলতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা বলতে পারেন। আমার হায়াত কতদিন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমার কতদিন বাঁচবো আমি নিজে নিজেই তো বলতে পারি না, তাহলে আমার কিসের অহংকার, কিসের এত বড়াই, কিসের এত দাপট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে বানাইছে একমাত্র আদম সন্তানের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আদম সন্তান যদি একমাত্র আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে আদম সন্তানের উম্মতে মুহাম্মদীর পায়ের নিচে এনে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বানিয়েছেন, সমস্ত পৃথিবীর মাখলুকগুলো তারা আদম সন্তানের গোলামি করবে, আর আদম সন্তানগুলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার গোলামি করবে। এখন আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার যদি গোলামি করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নাজ নিয়ামতের স্থান, যেখানে কষ্ট বলতে কোনো জিনিস নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতুল ফেরদাউস আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি না খাস্তা যদি আমরা গুনাহ নিয়ে কবরে যাই, আল্লাহ তাআলার গোলামি যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্টদায়ক জায়গা জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এখন আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলার আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম এবং গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার গোলামি করার জন্য যখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ দুনিয়াতে আসে, আসার পর কোনো কথা বলতে পারে না, মা সন্তান কি জন্য কান্নাকাটি করতেছে মা বুঝতে পারে, যখন হাতে এবং কথা বলতে পারে বাবা খুশি হয়ে যায়, মা খুশি হয়ে যায়, আমার ছেলে হাঁটা শিখছে, কথা বলতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন সে কথা বলা শুরু করে দেয় তখন সর্বপ্রথম তাকে কালেমা শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তার জীবনের পহেলা কথা, প্রথম কথা একমাত্র কালেমা হয়, একমাত্র আল্লাহ তাআলার শিক্ষা তার অন্তরের ভিতরে ঢুকে যায়। আর যখন মানুষ, মেয়ে হোক বা ছেলে হোক, যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, আসার সাথে সাথে তার কানের ভিতরে আযান পৌঁছায় দাও, যাতে করে দুনিয়ার কোনো জিন শয়তান, মানুষ শয়তান তাকে ধোঁকা না দিতে পারে। সর্বপ্রথম মুসলমানের কানে তাকে আযান পৌঁছায় দেওয়া হয়, যাতে করে সে বলতে পারে, তোমার ছোট সময় তোমাকে একমাত্র আল্লাহর ধ্বনি দিয়ে, একমাত্র তোমাকে আল্লাহর ধ্বনি দিয়ে তোমাকে সকলেই খুশি হয়েছিল, একমাত্র ছোট থেকে বড় হইবা আল্লাহ তাআলার হুকুমের উপর, আল্লাহ তাআলার বরকতের উপর থাকবা। আল্লাহ নবী বলেন, যখন সন্তান বড় হয় তখন তাকে 7 বছর অবস্থায় তাকে নামাজের তাকিদ করো, নামাজের তাকিদ করো। কিভাবে নামাজের তাকিদ করব, কিভাবে তাকে নামাজ শিক্ষা দিব? বলতেছে, বাবা মসজিদে আসবে, 7 বছর ছেলের বয়স হয়ে গেছে, বলবে বাবা আমি যখন মসজিদে যাব, ওযু করে আসো, মসজিদে যাই। আর যদি ছেলে ওযু করে বসে থাকে, চলো মসজিদে নামাজের মুসল্লা নিয়ে আমরা নামাজ পড়তে মসজিদে যাই, এটা
পিতা শিক্ষা দিবে। আবার যদি মেয়ে হয় মা শিক্ষা দিবে তাকে 3 বছর। যখন মা নামাজে দাঁড়িয়ে যাবে মেয়েকে বলবে মা মুসল্লাতে দাঁড়িয়ে যাও। যখন 10 বছর হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন যখন তার বয়স 10 বছর হয়ে যায় তখন তাকে নামাজ পড়ার জন্য প্রহার করো। সে যদি নামাজ যদি না পড়ে তাহলে আঘাত করো। আর যদি তুমি মায়া করে ভালোবাসা দিয়ে ছেড়ে দাও কিন্তু তার পরিস্থিতি শেষ ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। মায়া করে ছেড়ে দিও না, মায়ার মহব্বত তাকে ছেড়ে দিও না। নামাজের তাগিদ করো, আল্লাহ তাআলার হুকুম তাকে শিক্ষা দাও, আল্লাহ তাআলার ফরজের প্রতি কি কদর তাকে শিক্ষা দাও। বলেন তো আমার ছেলে প্রাইমারি স্কুলে 1 ক্লাস 2 ক্লাস 5 ক্লাস পর্যন্ত পড়েছে এবং দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করেছে। দুনিয়ার সমস্ত শিক্ষা আপনার সন্তানকে দিয়েছেন। বলেন তো একটা কি নেকি হবে? বলেন একটা কি নেকি হবে? দুনিয়ার সমস্ত আপনি শিক্ষা দিলেন, সমস্ত ডিগ্রি শিক্ষা দিলেন, বলেন আপনার ছেলে দুনিয়া থেকে চলে যাওয়ার পর সে কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে? কেউ কি বলতে পারবে আমার ছেলেকে দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করেছে, মাসে 3 লক্ষ 5 লক্ষ টাকা বেতন, কিন্তু 6 লক্ষ টাকা বেতন? কেউ বলতে পারবে না সেই ব্যক্তি জান্নাতি। সেই ব্যক্তি জান্নাতি সমস্ত ডিগ্রি অর্জন করার কারণে যে অনেক সওয়াব পেয়েছে, কেউ বলতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের নবী দয়ার নবী বলেন, যখন মক্তবের বাচ্চাগুলো কায়দা হাতে নিয়ে ভিড় হয় আরবি পড়ার জন্য, আল্লাহ তাআলা কালামুল্লাহ পড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা যাও ওই যে আমার বান্দা আমার কালামুল্লাহ পড়ার জন্য আসতেছে। ও ফেরেশতারা যাও তোমাদের নূরানি পাখাগুলো তাদের সম্মানার্থে বিছায়া দাও। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে কুরআন কালামুল্লাহ শিখার জন্য ফেরেশতারা নূরানি তাদের নূরের পর্দাগুলো বান্দার সামনে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এবং যে বক্তব্যে চলে আসলো, আসার পর একটা অক্ষর বলতে আলিফ বা তা সা জিম, আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা হরফে তাকে 10টা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত নেকির কাজ, কত সওয়াবের কাজ। আপনারা যেখানে আসছেন কি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যই তো এসেছেন না অন্য কোন উদ্দেশ্য? একমাত্র রেজায়ে মাওলা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এই মাহফিলে আপনারা এসেছেন। আপনারা এসেছেন, আপনার দাম কত, মুসলমানের দাম কত মুসলমান আজকে জানে না। একটা কালেমাওয়ালা ইমানদারওয়ালা, একটা কোরআনের হাফেজ, একটা মুবাল্লিগ, একটা শিক্ষক কোরআনের দাম কত কেউ যদি জানতো, মুসলমানের দাম কত, কাফের বেঈমানদের মতো তারা দুনিয়া নিয়ে ছুটাছুটি করে দিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইমানদার, হে কালেমাওয়ালা, তোমাদের দাম কত জানো? আল্লাহ নবী মায়ার নবী বলতেছেন, একটা ইমানদারের দাম কত, কালেমাওয়ালার দাম কত জানো তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর উপর প্রতিদিন 120টি রহমত নাযিল করেন। বাইতুল্লাহর উপর প্রতিদিন 120টি রহমত নাযিল করেন। বাইতুল্লাহর উপর 120টি রহমত 3 ভাগে ভাগ হয়ে যায়। যারা তাওয়াফ করে তাদের জন্য 70টি রহমত, যারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে তাদের জন্য 40টি রহমত, যারা বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে, ওই বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকার কারণে তাদের জন্য 20টি রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকলে, ওই বাইতুল্লাহর দিকে নামাজ পড়লে, তাওয়াফ করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে থাকেন ইমানদার মুমিনদেরকে। সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহকে আল্লাহ নবী সম্বোধন করে বলতেছেন, আমাদের বাংলাদেশে যদি স্বর্ণ দিয়ে যদি 10 তলা বিল্ডিং বানানো হয়, দুনিয়ার মানুষ
তার প্রশংসা করতে থাকবে, দুনিয়ার মানুষ বাহবা দিতে থাকবে, আর বলবে কতই না সুন্দর বাংলাদেশে 10টা স্বর্ণের বিল্ডিং বানিয়েছে, আমরা তার সমস্ত সকলে তার প্রশংসা করতে থাকবো। কিন্তু মায়ান নবী, দয়ান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাইতুল্লাহকে সম্বোধন করে বলতেছেন, হে বাইতুল্লাহ, তোমার অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক সম্মান আল্লাহ তাআলার কাছে, কিন্তু একজন কালেমাওয়ালা, একজন ইমানদার কালেমাওয়ালা যারা যারা পরিমাণ ইমান রাখে তাদের চাইতে তোমার দাম আর ইজ্জত বেশি নয়, এক কালেমাওয়ালার দাম ইজ্জত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে বাইতুল্লাহর চাইতে ইমানদারের দাম কত উঠতে, কত মান, কত ইজ্জত দিয়েছেন ইমানদারদেরকে। সুবহানাল্লাহ। সেই ইমানদার মুমিন মুসলমান তাদের ইমানের হালত, ইমানের কদর তারা বুঝতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পেয়ারা সাহাবী হযরত তালহা ইবনে বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। আল্লাহর পয়গম্বর মজলিস জমাইছেন, বয়ান করতেছেন, তার তালহা ইবনে বারার আব্বু এসেছে, আসো আমরা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শুনতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসার বয়ান করতেছেন পয়গম্বর। তালহা ইবনে বারা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বললেন, হে তালহা ইবনে বারা, যদি তুমি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তাহলে তোমার কিছু প্রমাণ দিতে হবে। তালহা ইবনে বারা বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি কি প্রমাণ দিব? আপনাকে যে মহব্বত করি, ভালোবাসি, আমি কি প্রমাণ দিব? আমি প্রমাণটা দিব কি? ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কিছু বলে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে তালহা ইবনে বারা, যাও, তোমার কোমরের ভিতরে যে একটা খঞ্জন আছে, একটা লোহার মতো চাকু আছে, সেই চাকু নিয়ে তোমার মায়ের গর্দানটা নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাথে খঞ্জর বের করে তালহা ইবনে বারা তার মার গর্দান হারার জন্য দৌড় দিতেছেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে তালহা ইবনে বারা, তোমার যেতে হবে না, তোমার যেতে হবে না। তোমার মহব্বত, তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে আমার প্রতি মহব্বত বেশি, আমার প্রতি তোমার ভালোবাসা বেশি। আমাকে তুমি মহব্বত করো, আমাকে তুমি ভালোবাসো, আমি প্রমাণ পেয়েছি। হে তালহা ইবনে বারা, তোমার পিতার, তোমার মায়ের গর্দান আনতে তোমার যেতে হবে না, আসো, আমার কাছে আসো। তালহা ইবনে বারা এত নবীকে ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পারলেন তালহা ইবনে বারার বাড়ি ছিল কুবা অঞ্চলে, কুবা এলাকায়। তালহা ইবনে বারা কিছুদিন পর অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে আসলো, ও আল্লাহর পয়গম্বর, আপনার এক পেয়ারা সাহাবী যে আপনাকে মহব্বত করে, পিতা মাতার চাইতে মহব্বত করে বেশি, সে অসুস্থ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর তালহা ইবনে বারাকে কুবা এলাকায় দেখার জন্য চলে গেলেন, আর বললেন, যা দেখেন। আল্লাহর পয়গম্বর যা দেখেন, তালহা ইবনে বারার অবস্থা বেশি ভালো না, মনে হয় দলে থেকে চলে যাবে, এবং তাদেরকে নসিহত করে আসেন, হে তালহার আত্মীয় স্বজনরা, যদি আমার তালহা ইবনে বারা যদি দলে থেকে চলে যায়, আমি আমার তালহার জানাজার পড়াবো, আমি আমার তালহাকে খবরের ভিতরে রাখবো, আমি আমার তালহাকে আমি জানাজার সম্পন্ন করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তালহা ইবনে বারা বললেন, তার আত্মীয় স্বজনকে বলার পর আল্লাহর পয়গম্বর মদিনায় চলে আসলেন। আসার পর কিছুদিন পর তালহা ইবনে বারা দলে থেকে চলে যাবেন, আর আত্মীয় স্বজনকে নসিহত করতেছেন, ওগো আমার আত্মীয় স্বজন, শুনে রাখো, আমি যদি দলে থেকে রাইতে যদি মারা যাই, রাতের অন্ধকারে যদি মারা যাই, আমার পয়গম্বরকে কিন্তু খবর দিও না, খবর দিও না। তালহা ইবনে বারা আত্মীয় স্বজন বলল, তোমার খুশ খবর, আল্লাহর পয়গম্বর তোমার জানাজার করাবে, তোমাকে দাফন দিবে, তোমাকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, কেন তুমি আল্লাহর পয়গম্বরের আশাকে নিষেধ করো?
তালহা ইবনে বারা বলেন, আমি আমার পয়গম্বরকে ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার জীবনকে পরিবর্তন করেছি আমার আল্লাহর পয়গম্বরের মাধ্যমে, তাকে আমি খুব মহব্বত করি, খুব ভালোবাসি। কিন্তু শুনে রাখো, আমি যদি রাতের অন্ধকারে মারা যাই, আমার পয়গম্বর যদি ওই পাহাড়ি ঘোড়ার চিপায় পাহাড়ির রাস্তা দিয়ে আসতে থাকে কুবা অঞ্চলে, যদি কাফের বেঈমান যদি আমার পয়গম্বরকে আঘাত করে, আমি কবরে শুয়ে আমি শান্তি পাবো না। তালহা ইবনে বারাহ মারা গেল। কুবার এলাকার লোকেরা পয়গম্বরকে বললেন, পয়গম্বর আসার পর বললেন, তোমরা আমাকে কেন বললেন না? আমার বারাকে, আমি তালহা ইবনে বারাকে জানাজার দিতাম, আমি তাকে কাফন দিতাম, আমি তাকে কবর দিতাম, কেন আমাকে বলল না? আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার তো পেয়ারা সাহাবী তালহা ইবনে বারা, তাকে আপনি যে নসিহত করেছেন, আপনাকে তো আমরা জানানোর জন্যই তো প্রস্তুত ছিলাম, কিন্তু আপনার তালহা এত ভালোবাসে, এত মহব্বত করে আপনাকে, যদি আপনি পাহাড়ির অন্ধকারে চিপায় যদি আসার সময় কোনো কাফের বেঈমান যদি আক্রমণ করে, তালহা ইবনে বারা সহ্য করতে পারবে না, এই জন্য আপনাকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি থাকতো আমাদের অন্তরের ভিতরে, তাহলে মানুষ আজকে মাহফিলে 2 দিন এই স্টেজে ভরপুর মানুষ থাকতো কি থাকতো না? ইমানদারের প্রতি ইমানের মহব্বত নাই, কালেমার প্রতি মহব্বত নাই, কুরআন ও হাদিসের প্রতি মহব্বত নাই। এই মহব্বত না থাকার কারণে, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা মাহফিলে অংশগ্রহণ করতে পারি না। কিন্তু দেখা যায় যেখানে ঈমান নাই, যেখানে ঈমান নাস্তিক বেঈমানরা ঈমানকে নষ্ট করার জন্য পাকড়াও ভাবে শুরু করে দিয়েছে, সেখানে মানুষের ভরপুর জায়গা দেওয়ার মতো মানুষ সেখানে সমর্থক পায় না। পুরা মাঠ ভরে যায় কিন্তু জায়গা দিতে পারে না। যেখানে ইমানদার ইমানের নষ্টনি হয়, যেখানে কালেমাকে নিয়ে বুলন্দ কালেমাকে নিয়ে কটূক্তি করা হয়, যেখানে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, সেখানে মানুষ কিন্তু মুসলমানরা ভিড় জমায় যায়। কেন? ঈমান দুর্বল, ঈমান দুর্বল। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় একজন বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি এসে বললেন, আল্লাহর ওলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে বলতেছেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, পুরা দুনিয়াটা হলো অন্ধকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সে দুনিয়াতে আসছেন, আসার পর বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনার সাথে আমি তো কালেমা পড়লাম, আমার আত্মীয় স্বজন যারা আসছে কালেমা পড়েছে, তাহলে এই কালেমা যে পড়েছে, আমরা ঈমান কিভাবে মেরামত করব, ঈমানকে কিভাবে তাজা করব, ঈমানকে কিভাবে মজবুত শক্তিশালী করব? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলতেছেন, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঈমানের মজলিসে যায়, কুরআন হাদিসের মজলিসে যায়, কুরআন হাদিসের জ্ঞান আলোচনা করা হয়, ঈমানদারের ঈমান তখন বেড়ে যায়। ওই ঈমান বাড়ার অবস্থায় যদি কোনো কাফের বেঈমানদের সম্মুখে আসে, ওই ঈমানদার কালেমাওয়ালাকে কেউ পরাস্ত করতে পারবে না, ঈমানে একমাত্র ঈমান বৃদ্ধি থাকার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা বসে আছিলেন। বুখারী শরীফের ৬-৭ পৃষ্ঠায় হাদিসটা লেখা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাহরাইন থেকে একটা জামাত আসছে। আসার পর বলতেছে, তারা মদিনার ভিতরে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। ব্যবসা বাণিজ্য শুরু করে দেওয়ার পর ওই বাহরাইন থেকে একটা জামাত আসার পর সেখান থেকে একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনার নাম, আপনার গুণগান আমি অনেক মানুষের কাছে শুনেছি, আপনার নাম, আপনার সুনাম অনেক মানুষের কাছে শুনেছে, কিন্তু আরবের ভিতরে, মক্কার ভিতরে কিছু লোক বলেছে আপনি নাকি পাগল, আপনি নাকি মুসলমান, আপনি নাকি সকলকে জাদু করে ফেলেন,
আমি আপনার কাছে আসলাম, আসার পর আপনার কাছে বসলাম। ওগো, তোমার নাম আমি অনেক শুনেছি এবং কি তোমার গুণগান আমি অনেক শুনেছি, বলো তোমার পরিচয় বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোরআন পড়তেছিলেন। ওই বাহরাইন থেকে আগত এসে বলতেছেন, আল্লাহ নবী কোরআন পড়ার কথা শুনে ওই লোক বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি এখন সাক্ষ্য দিলাম, এই মুহূর্তে আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল ছাড়া ব্যতিক্রমে আর কেউ হতে পারেন না। আমি সাক্ষ্য দিলাম, আমাকে কালেমা পড়ায় দিলেন। সে কালেমা পড়ে আবার তার পুত্রে কায়েস পুত্রে আবার সে সেখানে চলে যায়। কায়েস পুত্রে যাওয়ার পর ওই বাহরাইনের সমস্ত মানুষ হচ্ছে খ্রিস্টান বিধর্মে, আল্লাহ তারাকে মানে না, আল্লাহ তাকে রব করে স্বীকার করে না, তারা অগ্নি পূজা করে, তারা বিভিন্ন গাছ গাছালির পূজা করে। কিন্তু হাইয়ান সে ব্যক্তি, হাইয়ান সে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ঘরের ভিতরে একটা জায়গা বানিয়ে নিয়েছে, কেউ বুঝতে পারে নাই। সে সময় মতো ওযু করে, আবার আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করে। বিবি হচ্ছে খ্রিস্টান, হায়ানকে বলতেছে, আমার স্বামী, তুমি এই বাহরাইনের ভিতরে সমস্ত লোকের চরিত্র একরকম, আসলে মুসলমান খ্রিস্টানদের চরিত্র হতে পারে না। খ্রিস্টানদের যে চরিত্র মুসলমানের সে চরিত্র হতে পারে না, মুসলমানের যে চরিত্র খ্রিস্টানদের সে চরিত্র হতে পারে না। মুসলমান হলো উত্তম চরিত্র, আখলাক করা। মুসলমানের উপর কেউ যদি আঘাত করে, তার প্রতিবাদ করে, মুসলমান কারো উপর জুলুম করে না, অত্যাচার করে না, মুসলমান কারো উপর অত্যাচার জুলুম করে না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, উনসুর আখাকা যালিমান আও মাজলুম, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তুমি তোমার ভাইকে সাহায্য করো, তুমি তোমার ভাইকে সাহায্য করো। যদি সে জালেম হয় তাহলেও সাহায্য করো। আল্লাহর পয়গম্বর কে বললেন, ও আল্লাহর পয়গম্বর, কেউ যদি মাজলুম হয় তাকে সাহায্য করবো বুঝলাম, কেউ যদি জালেম হয় তাহলে কিভাবে আমি সাহায্য করবো? আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, কেউ যদি সমাজের ভিতরে অত্যাচার করে, কেউ যদি সমাজের ভিতরে জালেম জুলুম করে, কারো উপর কোন জমিনে দখলদারিত্ব করে, কারো যদি সম্পদ আত্মসাৎ করে, আল্লাহর পয়গম্বর বলেন, তার জুলুমকে তোমরা বিরোধিতা করো, তার জুলুম তোমার ইমানদার কালেমা সামনে দাঁড়িয়ে যাও, তোমাকে ডেঙ্গিয়ে ওই জালেম কারো উপর যাতে জুলুম না করে, এইটাই হলো জালেমকে সহযোগিতা করা, সাহায্য করা। তোমাকে ডেঙ্গিয়ে কোন জালেম যাতে করে কারো উপর অত্যাচার না করে, তুমি সেখানে পাহাড়ের মতো দাঁড়িয়ে যাও। কোন জালেম তোমাকে, তোমার জান যাবে, কল্লা যাবে, কিন্তু জুলুমের কখনো জুলুমের মোকাবেলা করবে, কিন্তু একজন জুলুম করতেছে তার সাপোর্ট করবে না, তার বিরোধিতা সবসময় করবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা কোনো বানানো কিচ্ছা কাহিনী নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাইয়ান বাহরাইনে চলে গেছে, কিন্তু সকলের চরিত্র একরকম, আর হাইয়ানের চরিত্র একরকম। তার মেয়ে বলতেছে বাবার কাছে, ও বাবা, তোমার মেয়ের জামাই সে মদিনায় ব্যবসার উদ্দেশ্য গেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখেছে, সে কালেমা পড়েছে এবং সে আল্লাহকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করে না। মঞ্জির বলল, আমার মেয়ের জামাইকে নিয়ে আসো। আর মেয়ের জামাই তখন বলতেছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছি, আমাকে যদি শুলিতে চড়ানো হয়, আমাকে যদি মাথা থেকে কল্লা দ্বিখণ্ডিত করা হয়, কিন্তু আমি কালেমা থেকে পিছপা হব না, আমি পিছপা হব না। এবং মঞ্জির বলতেছে, মেয়ের জামাই তুমি এত চেত কেন, আমাকে মদিনাওয়ালার কালেমাটা আমাকে পড়ায় দেন। সুবহানাল্লাহ। তার মেয়ের জামাই বাহরাইন থেকে 350 মাইল দূর থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে হওয়ার পর তাদের ভিতরে একটা ইমানের একটা জজবা এসেছে, চলো চলো আমরা কালেমা হলাম, আমরা ইমানদার হলাম,
কিন্তু চলো আল্লাহর পয়গম্বরের সাথে আমরা হাত রেখে আমরা ঈমান শিখবো, আমরা নামাজ শিখবো, আমরা কালেমা শিখবো, কালেমার হাকিকত শিখবো। এক আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আমরা যা ইচ্ছা তাই করবো। চলো চলো আমরা মদিনায় চলে যাব। এবং মুনজির তার এলাকার মধ্যে তাবলীগ করা শুরু করে দিয়েছে, তাবলীগ করতেছে, আসো আসো আমরা মদিনায় চলে যাব। আল্লাহর নবী এসেছেন, আল্লাহর পয়গম্বর এসেছেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো রব নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। দুনিয়ার সমস্ত শক্তি যদি একদিকে যায়, আমার আল্লাহর শক্তি যদি একদিকে যায়, দুনিয়ার সমস্ত শক্তি আমার আল্লাহর মোকাবেলা করার জন্য তাদের তারা এক মুহূর্তের জন্য টিকবে না। আমার আল্লাহর শক্তির মোকাবেলা যদি কেউ করতে যায়, যদি আমেরিকা বলো, যদি দেশের কোন ক্ষমতাদারকে বলো, আমার আল্লাহর সাথে মোকাবেলা করার জন্য যদি কেউ আসতে চায়, তারা নিঃশেষ হয়ে যাবে, তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর শক্তির ক্ষমা, আমার শক্তির দ্বারা মোকাবেলা টিকতে পারবে না, টিকতে পারবে না। সুবহানাল্লাহ। মঞ্জির তার এলাকার ভিতরে বাহরাইনের ভিতরে প্রচার করলো, আসো আমরা বাহরাইনে চলে যাব, বাহরাইনে চলে যাব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা 14 জন, অন্য রেওয়াতে আসছে তারা 15 জন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার জন্য বাহরাইন থেকে রওনা দিল। যখন মদিনার বর্ডার এলাকায় এসে পড়লো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর, বাহরাইন থেকে একটা জামাত আসছে, বাহরাইন থেকে একটা লোক, একটা দল আসছে, যাও তাদেরকে ইস্তেকবাল করো, তাদেরকে স্বাগতম জানাও। এই মদিনার ভিতরে সবচেয়ে দামি তারা জামাত, তাদেরকে স্বাগতম জানাও। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে, বাহরাইনের জামাতকে 14-15 জন সাথীকে ইস্তেকবাল করার জন্য সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিল। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সর্বপ্রথম ঈমান শিখছেন। সর্বপ্রথম ঈমান শিক্ষা করার পর তারা 15 দিন 20 দিন থাকার পর, অন্য রেওয়াতে 40 দিন থাকার পর তারা কালেমা শিখছে, তারা নামাজ শিখছে, তারা জিকির শিখছে, তারা হজ শিখছে, কিভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হয় সেটা শিখেছে, ঈমান কিভাবে বাড়ে কমে তারা এটা শিখেছে। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে তারা কালেমা শিখে তাদের ঈমানকে মজবুত বানানোর পর তারা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আবার চলে যাইতেছে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও মদিনার ওয়ালাবাসীরা, তোমরা শুনে নাও, ও মদিনাওয়ালা বাসীরা, এই যে মদিনার ভিতর থেকে সবচেয়ে বড় একটা জামাত, সবচেয়ে দামি জামাত এই মদিনা থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মদিনা থেকে সবচেয়ে দাম থাকবে, কুরআন হাফেজ হবে, আলেম হবে, তার দুনিয়াতে সবচেয়ে বেশি দাম, সবচেয়ে বেশি দাম। যত বড়ই ডিগ্রিওয়ালা হোক, যত বড়ই মাস্টার হোক, যত বড়ই সরকারি চাকরি করনেওয়ালা হোক, তার মরার পরে সমস্ত সরকারি ডিগ্রি খতম হয়ে যাবে। কিন্তু ইমানদার কালেমাওয়ালা কুরআনের হাফেজ যতদিন পর্যন্ত তার হৃদয়ের ভিতরে ধারণ করে রাখতে পারবে এবং গড়িয়া থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এবং হাফেজে কোরআন 10 জনকে কালেমায়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেম তার কওমের ভিতরে যত ইমানদার আছে, নামাজওয়ালা আছে, এবং এরপরেও তারা জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাআলাকে বলবে, ও মালিক, আমি তো তোমার জন্য কোরআনের হাফেজ হয়েছিলাম, তোমার জন্য কোরআনের আলেম হয়েছিলাম, আমার ভাই জাহান্নামে যাচ্ছে, আমার আত্মীয় স্বজন জাহান্নামে যাচ্ছে, আমার মহল্লার ছেলেরা জাহান্নামে যাচ্ছে। ও আল্লাহ, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না, আমার মহল্লার মানুষকে যতক্ষণ পর্যন্ত আমি না নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও তোমার মহল্লার, তোমার আত্মীয় স্বজনদের, আমাদের সকলে এখনো আমরা বাড়িতে বসে আছি, নিজেকে নিজে যদি দামি বানাইতে চাই, কোরআনের মজলিসে বসতে হবে কি হবে না? আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম এসে দামি হয়েছে। এই জামানায় যদি মুহাম্মদ উম্মতে মুহাম্মাদি হক্কানি পীর, হক্কানি আলেমের কাছে যদি সাধারণ মানুষ কোরআন হাদিস
শিখতে পারে। ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেমন সাহাবায়ে কেরাম দামি হয়েছে, এই জামানায়ও উলামায়ে কেরামের কাছে সাধারণ মানুষ যদি যায়, সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সুবহানাল্লাহ। এবং যদি কোনো ইমানদার কালেমাওয়ালা যদি আল্লাহ ছাড়া কোনো পয়গম্বরের সিলসিলা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কোন আলেমের কাছে যায়, আলেমের কাছে যাওয়ার পর দিন শিখে, দিন শিখার জন্য তার শরীর থেকে ঘাম ঝরায়, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য তার শরীর থেকে যদি ঘাম ঝরায়, আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসে আছে, ওই ব্যক্তি যদি ঘাম ঝরায় বনি ইসরাইলের নবীরা যে রক্ত ঝরাইছে সেই সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। বনি ইসরাইলের নবীরা যেমন দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে, এই জামানার উম্মতে মুহাম্মদীরা যদি দিনের জন্য ঘাম ঝরায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বনি ইসরাইলের নবীদের মতো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর দোয়াকে কবুল করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাইকের শব্দ যত দূর পর্যন্ত যাচ্ছে, যদি আমরা নিজেকে নিজে দামি বানাইতে চাই, সকলেই কোরআনের মজলিসে এসে যায়, হাদিসের মজলিসে এসে যায়, নিজেকে নিজে দামি বানাই, আল্লাহ তাআলার ব্যাপারে কি আমি বাহানা খুঁজবো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার ব্যাপারে কি আমি জবাব দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে আজকের মাহফিলের বাহানা বানাই, ওগো আল্লাহ, আমি দুনিয়াতে কোনো আমল করতে পারি নাই, কিন্তু তোমাকে পাওয়ার জন্য, ওগো মাওলা, তোমাকে পাওয়ার জন্য ওই খাস ধনীপাড়া উত্তরা অংশ বাইতুল আমান জামে মসজিদের থেকে যে 2 দিন তাফসীর কোরআন মাহফিল হয়েছিল, আমি সেখানে উলামায়ে কেরামের কথাগুলো শুনেছি। ওগো আল্লাহ, এই ওসিলা আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যদি আপনার নিয়ত যদি সহি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করবেন। যে কথাগুলো বললাম সকলকে, আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল খাইর, আহসানাল জাযা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন মাওলানা আবুদুল্লাহ হযরতের গুরুত্বপূর্ণ তকরীর পেশ করার জন্য করার কারণে মাহফিলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আমাদের সকলের পরিচিত মুখ মাওলানা নুরুজ্জামান। হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু